ভোটমুখী বাংলায় অদ্ভুত ঘটনার সাক্ষী থাকলো পুরুলিয়া। আইন শৃঙ্খলা রক্ষা করার ভার যাদের হাতে, সেই পুলিশের একজন কর্মী বেমালুম গায়েব হয়ে গিয়েছেন। ঘটনায় উদ্বিগ্ন ওই নিখোঁজ পুলিশ কর্মী স্ত্রী ও 3 সন্তান। প্রায় 2 মাস ধরে কর্মস্থল থেকে নিখোঁজ হয়ে গেলেও এখনো তার কোনো খোঁজ মিলছে না। বিষয়টি জানার পর নিখোঁজ পুলিশ কর্মীর বাড়িতে যান বিজেপির সাংসদ। পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি নিখোঁজ পুলিশ কর্মীর খোঁজ না মিললে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম পুলিশ লাইনে। যে পুলিশকর্মী নিখোঁজ হয়েছেন তার বাড়ি পুরুলিয়ার ঝালদা থানার করারি গ্রামে। পুরুলিয়া জেলার ঝালদা থানার করারি গ্রামের বাসিন্দা তপন কুমার মাছুয়ার ঝাড়গ্রাম পুলিশ লাইনে কর্মরত ছিলেন। গত 7ই জানুয়ারি কর্মস্থল থেকে নিখোঁজ হয়ে যান তপন মাছুয়া। প্রায় 2 মাস ধরে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তার স্ত্রী ও 3 সন্তান উদ্বিগ্ন। খবর নিতে ঝাড়গ্রাম পুলিশ লাইনে গেলে বলা হয় তিনি বাড়িতে গিয়েছেন, কিন্তু তপন মাছুয়ার বাড়িতে পৌঁছননি। রহস্য দানা বেঁধেছে সেখানেই। তাহলে কোথায় গেলেন তপন মাছুয়ার? উত্তর নেই ঝাড়গ্রাম পুলিশের কাছে। দায় সারা একটি অভিযোগ নেয় ঝাড়গ্রাম থানার আইসি। পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, বিজেপির জেলা সভাপতি শঙ্কর মাহাতো ও স্থানীয় বিজেপি নেতৃত্ব তপন মাছুয়ারের বাড়িতে যান তার পরিবারের সঙ্গে দেখা করতে। বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো দাবি করেন, রাজ্যে খোদ পুলিশ সুরক্ষিত নয়, সাধারণ মানুষ কি সুরক্ষা দেবে তারা? পশ্চিমবঙ্গের পুলিশ সুরক্ষা দিতে ব্যর্থ। একজন পুলিশের স্ত্রী সন্তানরা ঠিক পরিষেবা পাচ্ছেন না, সাহায্য পাচ্ছেন না। সাংসদ নিজে ঝাড়গ্রাম পুলিশ সুপারের সঙ্গে দেখা করে মাছুয়ারের রহস্যের কিনারা করবেন বলে জানান। পুলিশ সঠিক পদক্ষেপ না নিলে ঝাড়গ্রাম পুলিশ সুপারের অফিসে বিক্ষোভ করার হুঁশিয়ারি দেন জ্যোতির্ময় সিং মাহাতো। বিজেপি সাংসদের কি দাবি শোনাবো আপনাদের। ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি গতকাল খবর পেলাম, আর খবর পেয়ে আজকে তার বাড়িতেই আমি ছুটে এসেছি। তপন মাছুয়ারের বাড়ি 2012 ব্যাচের জঙ্গলমহল যে রিক্রুটমেন্ট হয়েছিল পশ্চিমবাংলা পুলিশে, তার কনস্টেবল 2 ভাই একসঙ্গে চাকরি পাই। এক ভাই ঝাড়গ্রামে যায়, এক ভাই মেদিনীপুরে যায়। 2 ভাই 2 জায়গাতে ছিল। হঠাৎ করে ঠিক জানুয়ারি মাসের 7 তারিখে বাড়ির থেকে সে যায় ঝাড়গ্রামে ডিউটি জয়েন করার উদ্দেশ্যে, এবং বাড়িতে ফোনে যোগাযোগ হয়নি এরকম বাড়ির লোকের যা বলা অনুযায়ী। 3 দিন 4 দিন 5 দিন যখন যোগাযোগ হয়নি, ঠিক 15-16 তারিখের পরে পৌষ মেলা যখন শেষ হয়ে যায় এরিয়াতে, তার স্ত্রী তপন মাছুয়ারে সেখানে যোগাযোগ করার জন্য যায়। যাওয়ার পরে যখন দেখে কোনো কিছুই খোঁজখবর পায়নি, পুলিশ লাইনে যায়, এদিক সেদিক ঘোরানো হয়। পরবর্তীকালে 2-3 বার সে সেখানে গেছে এবং কোনো কিছুই যখন সদুত্তর পায়নি পুলিশের কাছ থেকে, তখন 10/2/2026 ঝাড়গ্রাম থানার আইসির কাছে একটা জেনারেল ডায়েরি করেন তিনি। সেই জেনারেল ডায়েরির পরে এখনো পর্যন্ত কোনো সদুত্তর পাননি তিনি। আপনারা ভাবুন, একজন পুলিশ কর্মী, রাজ্যের পুলিশ মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী মমতা ব্যানার্জি, তার রাজত্বে নাকি খুব ভালো প্রশাসন চলছে, মানুষ খুব আনন্দে আছে, খুব সুখে আছে। আপনারা সেই পরিবারের লোকের সঙ্গে কথা বলেছেন। তপন মাছুয়ার একজন এসসি কমিউনিটির নবযুবক আছে। সে প্রায় আনুমানিক 14 বছর ধরে পুলিশে কর্মরত। হঠাৎ করে সে নিখোঁজের পরে 2 মাস হয়ে গেল, একজন পুলিশ কর্মচারীকে পুলিশ খুঁজে পাচ্ছে না। সে 2-3 দিন এখানে যাওয়ার পরে ডিউটি করেছে। আপনারা ভাবুন কি পরিস্থিতি চলছে পশ্চিমবাংলাতে। আমি চাই কি তাড়াতাড়ি তার ইনভেস্টিগেশন হোক, এবং যে কোনো পরিস্থিতিতে যেখানে আছে পুলিশকে খুঁজে বের করতে হবে। যদি পুলিশ খুঁজে না বের করে, আমি নিজে হাতে নিয়ে বড় বৃহত্তর আন্দোলনে যাব এবং দরকার পড়লে ঝাড়গ্রাম স্তব্ধ করব। আমি আজকে আমাদের ওখানে যে স্থানীয় নেতৃত্ব আছে তাদের সঙ্গে কথা বললাম। ইমিডিয়েট পুলিশ যদি কোনো স্টেপ না নেয়, তাহলে ভারতীয় জনতা পার্টি রাস্তায় নামবে। কারণ যে ঘটনা ঘটেছে, আমার মনে হয় সারা ভারতবর্ষের জন্যে
লজ্জাজনক আর কি, যে কোনো রাজ্যের পুলিশের ক্ষেত্রে। পশ্চিমবাংলায় এরকম যদি অন্য কোনো রাজ্যেও পুলিশে শোনে এই ঘটনা, একজন পুলিশ কর্মী ডিউটি অবস্থাতে বাড়ি ফিরছে, কোথায় যাচ্ছে, 3-4 দিন পরেও যখন খোঁজ পাচ্ছে না, বাড়ির লোক খোঁজ নিতে যাচ্ছে, বাড়ির লোককে হ্যারাসমেন্ট করছে। তার স্ত্রী বারে বারে গেছে থানাতে, তাকে ধমক চমক দিয়ে মানে যতবার গেছে পাঠিয়ে দেওয়া হয়েছে বাড়িতে। তো সেই জন্য কি আছে, এটা শুধুমাত্র পশ্চিমবাংলাতেই সম্ভব। দিদির যে রাজত্ব, দিদির রাজত্বেই সম্ভব। এবং যারা দুর্নীতিগ্রস্ত, যারা করাপশনে একদম পুরোপুরি স্বৈরাচারী নীতি নিয়ে যারা একদম পুরোপুরি রাজত্ব চালাচ্ছে, সেই সব লোকের বেসিক্যালি পীঠস্থান হয়ে দাঁড়িয়ে গেছে ঝাড়গ্রামটা। জমি দুর্নীতি হোক কিংবা পুলিশের নিখোঁজ হোক, সব যত ভ্রষ্টাচারী যত অফিসার আছে তার একদম পীঠস্থান হয়ে গেছে ঝাড়গ্রাম। সেই জন্য কি আছে, ইমিডিয়েট আমি ওখানে যাব, আমি গিয়ে নিজে কথা বলবো। এদিকে নিখোঁজ পুলিশকর্মী তপন মাছুয়ারের স্ত্রী জানান, থানায় গেলেও সেভাবে সহযোগিতা পাননি তারা। তবে বিজেপি সাংসদের উপর ভরসা রাখছেন তিনি। কি বলেছেন পুরুলিয়ার নিখোঁজ কনস্টেবলের স্ত্রী, শুনে নিন। যাবেন মানে ওখানে পুলিশের কাছে সহযোগিতা পাচ্ছ? না, পাইনি, যে যেমন বলছে কোনো পাচ্ছ না? না, কোনো খবর পাইনি। তোমার স্বামী তো পুলিশের চাকরি করতো, হ্যাঁ, এখন কি মনে হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশের উপর কি মনে হচ্ছে? ভরসাই কোনো পাচ্ছি না যে ওরা কি কি করবে কি না এখন। কোনো ভরসা পাচ্ছেন না? না, তো যাওয়া আসা করি, কোনো খবরই দেয়নি, কোনো ভরসাই পাইনি কারোর সঙ্গে। আজ যারা এসেছেন তারা যে ভরসা দিল, কতটা মানে শান্তি পাচ্ছেন? এই শান্তি পাচ্ছি, যে যাবো বলছেন। পুলিশকর্মীর পরিবারের লোকজন তারা সবাই একেবারে তটস্থ হয়ে রয়েছেন, আশঙ্কায় রয়েছেন। পরিবারের আরেক সদস্য সাবিত্রী মাছুয়ার কি বলেছেন, শুনুন। 10 তারিখে ডিউটি জয়েন করেছে, তার থেকে আর কোনো আর খোঁজ খবর পাওয়া যায়নি। কিসে ডিউটি করতো? লাইনে, পুলিশ লাইনে। দিয়ে যখন কোনো খোঁজ খবর পায়নি থানা ফোনিয়ে, তখন ওর বউ যায়, দিয়ে ওর বউ যায় আর বলছে যে আমার স্বামী ফোন করে না, আমার স্বামী কোথায়? দিয়ে বলছে তোমার স্বামী তো ঘর চলে গেছে। বলছে না, তো আমার স্বামী যায়নি। দিয়ে বলছে না, এখান থেকে চলে গেছে। বলছে না, আমার স্বামী তো যায়নি ঘরে। দিয়ে বলছে না, চলে গেছে অনেকদিন। কতদিন হলো এভাবে? এভাবে হয়ে গেল 2 মাস। কোনো খোঁজ খবর পেয়েছেন এখন? পাওয়া যায়নি। অভিযোগ জানিয়েছেন আপনারা? হ্যাঁ, জানিয়েছি। কি চাইছেন এখন, কি হলে ভালো হয়? এখন চাইছি যে খুঁজে পাওয়া গেলে ভালো হয়। তিনটা বাচ্চা আছে। বলো এই বাচ্চাগুলো এই যে 3টা বাচ্চা, এদেরকে কি করে মানুষ করবে? আজ কারা এসেছেন আপনার বাড়িতে? হ্যাঁ, কারা এসেছেন আজকে? আজ প্লিজ। এমপি এসেছে। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।